বর্ষার জলে টলটলে চারপাশ আর নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর অনুভূতিটাই আলাদা। এটা হলো বর্ষা সিজনের মিনি টাঙ্গু হাওর সাভার ডগরতলি। কিভাবে আসবেন, গাড়ি ভাড়া কত খরচ হবে, সবই বলবো আজকের এই ভিডিওতে। আপনারা প্রথমেই চলে আসবেন পল্লী বিদ্যুৎ নেমে প্রথমেই দেখবেন পল্লী ফুড ভিলেজ। এর পাশে দাঁড়িয়ে এক অটোওয়ালা মামাকে জিগাবেন যে আমি ডগরতলি লেক পারে যাব। অটো ভাড়া নেবে 50 থেকে 60 টাকা। সময় লাগবে 10 থেকে 15 মিনিট। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আপনার মনে হবে না যে 15 মিনিট কিভাবে গেল। যেহেতু আজকে শুক্রবার, আজকে মানুষজন হবে অনেক বেশি। দেখেন পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। আমরা এই জায়গা নিয়ে বললাম একটু হাঁটতে হবে এখন। এটাই হলো ডগরতলি। বর্ষায় ডগরতলি পানিতে ভরে ওঠে আর চারপাশ তখন এক অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে। এই রিসোর্টের পরিবেশ এতটা সুন্দর, এতটা শান্ত যে এখানে আসে মনে হচ্ছে যে সব দুঃখ কষ্ট হারিয়ে গেছে। দোকান থেকে গরম পেঁয়াজের প্যাকেট নিয়ে উঠে বসলাম নৌকার ভিতরে। আর চারপাশে শান্ত পরিবেশের মাধ্যমে যাত্রা শুরু করলাম। নৌকার ভিতরে বসে পানির ঢেউ আর চারপাশে অপরূপ দৃশ্য দেখতে দেখতে মনটা একদম প্রশান্তিতে ভরে উঠছে। নৌকার মৃদু ডোনিতে নদী জলরাশি যখন ডুলে ওঠে আর দিগন্ত সাথে আকাশ মিলেমিশে একাকার হয়ে যায়, তখন মনে হয় প্রকৃতি যেন এক অপরূপ ছবি এঁকেছে এই ডগরতলি ঘিরে। ইবিসিডের কলকারখানার পানি আসার কারণে এ পানিটা কালো হয়ে গেছে। আর আপনি যদি নৌকা দিয়ে ঘুরতে চান তাহলে শুক্রবারের দিনটা বাদ দিয়ে আসবেন, কারণ ওই দিন নৌকার ভাড়ার চাপ একটু বেশি থাকে। আমরা ঘুরছিলাম 15 মিনিট নৌকা দিয়ে, জনপ্রতি 100 টাকা করে। প্রিয় মানুষকে সাথে নিয়ে জল রাশি মাঝে এই নগরমনের অনুভূতিটাই যেন অন্যরকম, যেখানে চারপাশে সৌন্দর্য আর প্রিয়জনের সাথে সুন্দর মুহূর্তগুনা ফুটে ওঠে। আমার পিছনে যে রাস্তাটা দেখতে পারতেছেন তা এখন পানির নিচে তলিয়ে গেছে। প্রকৃতির এই রূপ বদলে মনে হচ্ছে যেন মাটি আর পানি সীমানা মুছে একাকার হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আমাদের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে ভালো লাগছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী ভিডিওতে।